তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মায়াপুরে ইসকন মন্দিরে। তোমরা সবাই শুনেছো ইসকন মন্দিরের নাম, আমিও আজকে চলে এসেছি ইসকন মন্দিরে। ইসকন মন্দিরটা দেখার জন্য। এই মন্দিরটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড এর লার্জেস্ট টেম্পল, তো বিশ্বের সব থেকে বড় মন্দির এটা। তোমরা সবাই এই মন্দিরে একবার করে ভিজিট করো, এত সুন্দর, এখানকার পরিবেশটা এত সুন্দর। তো আমরা এখন মন্দিরের পেছন দিকটা আছি, তো এখন আমি মন্দিরের সামনের দিকটা যাব, তো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ফ্যামিলি নিয়ে সবাই বেরিয়ে গেছি, এই যে সব বোনরা আছে। তো আজকে আমরা যেতে চলেছি মায়াপুর। এখন বেজে গেছে সকাল 7টা। তো আমরা এখান থেকে একটা গাড়ি বুক করেছি, তো গাড়ি করে যাব আমরা। তো গাড়ি আমাদের ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে, সবাই গাড়ি তুলছে। তো আমরা যাচ্ছি গুমা থেকে। তো গুমা এদিক দিয়ে নৈহাটি রোড আছে, নৈহাটি রোড থেকে আমরা যাব মায়াপুর। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে গেছি, আমরা চলে এসেছি মায়াপুরে। আর ইসকন মন্দিরটা সামনের দিকে আছে, তো এখানে আমরা গাড়ি পার্কিং করলাম। এই যে আমাদের গাড়িটা এখানে পার্কিং হলো। গাড়ি পার্কিং করতে এখানে 150 টাকা করে লাগে। আমাদের গুমা থেকে আসতে লেগেছে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে চলে যাবে। গুমা হাবড়া থেকে যারা আসবে তারা ওই শিলিগুড়ি আর ন্যাশনাল হাইওয়ে 12 ওখান থেকে আসবে। ওই রাস্তা থেকে 2 ঘন্টার মধ্যে তোমার মায়াপুরে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন আমরা দুপুরের জন্য ভোগ নেবো গদাধর ভবন। এই গদাধর ভবনে খাবারের ভোগটা নাকি, দুপুরের যে ভোগটা আছে ওটা খুবই ভালো। আর এখানে ভোগের দাম নিচ্ছে 80 টাকা। এখানে আরো অনেক রকমের ভবন আছে। যে আমাদেরকে ড্রাইভার এনেছে, সে তো আগেও এসছে, সে বললো যে এখানকার খাবারটা বেশ, গদাধর ভবন। তো আমি এখান থেকে কুপনটা নিয়ে নিলাম, আর বেশি ঘুরলাম না। আর এই ভেতরে এখানে একটা ব্রেকফাস্টের জায়গা আছে। আর এখানকার চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, শান্ত। ওখানে কুপনটা কেটে নিয়ে, এখন কুপনটা কেটে নিয়ে ওরা আসবে, তারপরে আমরা সামনে যাবো। আমরা এখন এই গদা ভবনের ভিতরে আসলাম। এখানটায় একটা ব্রেকফাস্টের দোকান আছে। আর এখানে একটা জিনিস বলে দিই, এখানে কোনো অনলাইন ট্রানজাকশন চলে না। এখানে শুধু ক্যাশ থাকে, সবকিছু পাওয়া যায় এখানটায়। শুধু অনলি ভেজ, মিষ্টিও আছে। এখানে আমরা এক্ষুনি ব্রেকফাস্টটা করলাম, তো ভালো ছিল টেস্টটা ব্রেকফাস্টের। তো তোমরা যারা আসবে তারা কিন্তু সবাই ক্যাশ নিয়ে আসবে, কারণ অনলাইন ট্রানজাকশন মায়াপুরে হয় না। আমরা একটু মন্দিরের সামনে যাবো, চলো তোমাদেরকে দেখাই। তো আমরা এই মন্দিরে এই ভেতরটা আসলাম। এটা হচ্ছে আরতি, পুরো চার্ট আছে। 4:30 থেকে আরতি শুরু হয়। এখানে স্ক্রিনশট করে নিস সবাই, যারা যারা আসতে চাও। তো এখানে 1টার সময় আমার মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে আবার 4টের সময় মন্দিরটা খোলে। আর এখানে জুতো, মোবাইল সবকিছু রেখে এই মন্দিরটা ঢুকতে হবে, যেখানে আরতিটা হচ্ছে। তো চলো, ভেতর তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তো বেরিয়ে তোমার সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন আমরা এই মন্দিরটা দর্শন করে নিয়েছি। এই যে দেখে নাও মায়াপুরের মন্দিরটা। তো মায়াপুরের মন্দির দর্শন করে এখানে আমরা গোশালার দিকে যাচ্ছি। গোশালায় পার হেড টোটোতে হচ্ছে 10 টাকা করে। আর এখন বেজে গেছে দুপুর 12টা বাজেনি, 11:30 বাজে। তারপরে এখান থেকে আমরা 1টার সময় যাবো দুপুরে ভোগ খাওয়ার জন্য, যেখান থেকে সকালবেলা ফুল নিয়েছিলাম গদা ভবন। তো চলো তোমাদেরকে গোশালায় দেখাচ্ছি। আমরা চলে এসেছি এখন হচ্ছে গোশালাতে। এই সাইডে দেখতে পাচ্ছি গোশালাটা কত বড়, দেখো কত কত গোমাতা এখানে। আর এই সাইডটা পুরো ফাঁকা আছে। তো চলো, আর এখানে এত রোদ, এত গরম। এই যে তোমাদেরকে দেখাই, এই গরুটাকে শুধু দেখো, বাপরে বাপ কি লাগছে দেখতে, একটা আলাদাই। এটা দেখো, সামনে আরো আছে গোশালা। আর এখানকার পুরো দেখতে যা অসাধারণ লাগছে, দেখো এই সিনটা। তো চলো সামনে গিয়ে আরো দেখাই তোমাদেরকে। আর এই সাইডে দেখো কত বড় এখানে গোশালা, কত বড় বড় গরু, খুব সুন্দর, খুব সুন্দর। আর এরা দেখো, এরা হচ্ছে রোদের মধ্যে, এত রোদ, সত্যি খুব গরম এখানটা। এখন 12টা বেজে গেছে, 12টা বাজতে যা গরম। যে এখানে মায়াপুরটা দর্শন করতে এসো, খুব সুন্দর জায়গা। এখন আমরা যাবো আমাদের ভোগের জন্য, টাইম চলে এসছে। তো চলো ওখানে কি তোমার সাথে দেখা হচ্ছে।
তো সবাই গোশালা ঘুরে আমরা বেরিয়ে গেলাম। টোটো ধরতে পারি, নাহলে হেঁটেও যেতে পারি। খুবই গরম, সবাই খুব কষ্ট পাচ্ছে। আর এখানকার একটা সুবিধা যে সব জায়গায় ঠান্ডা জলের একটা করে কল বসানো আছে, সব জায়গায় ঠান্ডা জল বেরোচ্ছে। জলের দিক থেকে কোনো অসুবিধা নেই মায়াপুরে, কোনো সমস্যা নেই। চলো, এখান থেকে হেঁটে 10 মিনিট লাগে সামনে, মন্দিরের সামনে অব্দি যেতে। তো দেখি টোটোও যেতে পারি, না হলে হেঁটেও যেতে পারি। এখন এরা যেটা বলবে। আমি তো একা ছেলে মানুষ, এরা মেয়ে মানুষ, অনেক কষ্ট মেয়েদের। আর একটা নায়িকা শুটিং ছিল একটা, ওখান ধরে নিয়ে চলে এসছি। এই যে বিয়ে বাড়ি ছিল আজকে সন্ধ্যেবেলা, বিয়ে বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। তো চলো, আমার ওই সামনে কিছুই নেই, গোশালা এসে শুধু একটাই জায়গা আছে এদিকে দেখা, সবাই একটাই জায়গা দেখবে। তো চলো এখন টোটো না হলে হেঁটে আমরা যাব। তো আমরা হেঁটেই রওনা হলো। এখানে টোটো ছাড়া আরো একটা জিনিস আছে যেটা করে তোমরা গোশালায় আসতে পারবে, খুবই সুন্দর একটা জিনিস, সেটা তোমাদের দেখাই। এই দেখো সামনে এই গরুর গাড়িটা, দেখা পেছনে তোমাদের যেরকম টোটোর সিট আছে সেম জিনিসটা এই গাড়িতে পেয়ে যাবে। তো একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। দেখুন বন্ধুরা, আমাদের গোশালা দেখা হয়ে গেছে। এরপরে এই মন্দিরটা তো আমাদের মায়াপুরের মেন মন্দির, এটা তো তৈরি হচ্ছে। এর পাশেই একটা মন্দির আছে, আমরা সেটা যাব দর্শন করার জন্য। মায়াপুরের মেন মন্দিরটা দেখে নাও, এটা কবে ওপেন হবে এটার অপেক্ষা সবার। 2030 সালের মধ্যে বলছে ওপেন হয়ে যাবে, 5টা বছর। আমরা মায়াপুরে আর একটা মন্দিরে চলে আসলাম এখন। এই মন্দিরেও সেম, তোমাদেরকে মোবাইল আর জুতো জমা করে যেতে হবে। মন্দিরটার ভেতর দিয়ে ঘুরে আসি। এখানে তো ফোন, তো তোমরা যাবে না দেখতে? তো ফাইনালি আমাদের সবার মন্দিরটা এটা ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা যাবো গদা ভবনের দিকে। তো আমার 1টা বাজতে যায়, আমাদের টাইম হয়ে গেছে। এখন এই রাস্তা থেকে সামনে থেকে গেলে এখান থেকে 6 মিনিট দেখাচ্ছে। তো চলো ওখানে কি দেখা যাক কি কি ভোগ দেয় তোমাদের 80 টাকায়। তো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা ভোগ খাওয়ানোর জায়গা একদম সামনে চলে এসেছি। আর এখনো এতটা লাইন আছে, বেশিক্ষণ লাইন দিতে হলো না। এখানে লাইনটা অনেক তাড়াতাড়ি টানে। 10 মিনিট লাইনে দাঁড়ালাম, 10 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো ভেতরের জায়গাটা দেখো। তো এখানে একটা বুফে সিস্টেম আছে, এখান থেকে আমরা হেঁটে যাব, গিয়ে সামনে ওখানে প্লেট রাখা থাকবে, ওখান থেকে বুফে করে নিয়ে তারপরে এই যে বসার জায়গাগুলো আছে দেখতে পাচ্ছ, এই বসার জায়গাগুলোতে একটু বসে খেতে হবে। আর এটা হচ্ছে 80 টাকার লাইন, আর ওই সাইডে 50 টাকার যে কুপন আছে 50 টাকার কুপনের লাইন। ফাইনালি আমরা দুপুরে ভোগটা করে নিয়েছি। আর তোমাদের যারা বলেছিলাম এখানে 1টা থেকে 2টো অবধি তোমাদের ভোগ দেওয়া হবে। আর এখন বাজে ঠিক 2টো, এখন দেখো পুরো খালি, এই একটা লাইন জাস্ট আছে। আমরা যখন দিয়েছিলাম এইটা পুরোটা ঘুরে ওই সাইডের 10টা রো কমপ্লিট করে তারপরে ভেতরে গেছিলাম। তো এখান থেকে 1টা থেকে 2টোর মধ্যেই তোমাদের খাওয়া শেষ হয়ে যাবে। চলো এখন আমরা একটু ওই নবদ্বীপের ওদিকে যাবো, গঙ্গার ঘাট। চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন টোটো করে চলে আসলাম ঘাট। ঘাটের ভাড়া 10 টাকা করে টোটো ভাড়া নিয়েছে আমাদের এখানে। সামনে গিয়ে দেখবো ঘাটের ভাড়া কত এখনো জানি না, সামনে গেলে দেখা যায়। লঞ্চ ঘাটে চলে এসেছি, লঞ্চ ঘাটের ভাড়া হচ্ছে 10 টাকা পার পার্সন। যে এটা হচ্ছে ঘাট। তোমরা জানো ভাগীরথী ও জলঙ্গির নদীর যেই মিশ্রণটা আমরা দেখতে পাই, একটা নদীর কালার একটা নদীর কালার, সেটা তোমাদেরকে দেখাবো। আমার মাকে 2জন ধরে নামাচ্ছে, বয়স্ক মানুষ, তার জন্য। এই তো ঠিকই তো আছে। তোমাদের এখন যাওয়ার সময় জলঙ্গির আর হচ্ছে ভাগীরথী নদীর যে মিলনটা ভেবেছিলাম আসলে দেখতে পারবো, কিন্তু আসলাম যখন তখন আমি অতটা চোখে পড়লো না জিনিসটা, হয়তো রোদের জন্য ভালো বোঝা যাচ্ছিল না। তো এখন একটু ওয়েট করে যাচ্ছি সূর্যটা যদি নেমে যায়, তারপরে যখন আমরা ওই ধারে যখন যাবো আবার ওই পারে মায়াপুরে, তখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। এই যে এইখানটায় ওটা কে করে দেয়? আরে কৃষ্ণ। তো আমাকে একজন একটা বই দিল, কৃষ্ণ ভবনামৃত এক অনুপম উপহার। তো স্বামী প্রভুপাদ যে আছে তার বিষয়ে বইটাতে লেখা আছে। তো চলো ওটা পড়া যাক, উনি যখন দিয়েছে। আর তো 6টা বেজেই গেল, এখন আমরা যাব মেয়ের মন্দিরে সন্ধ্যা আরতির জন্য। তোমরা যে বুঝতে পারবে না যে এখানে কত সুন্দর একটা শান্তি, আসলেই বুঝতে পারবে। এত সুন্দর জায়গা না, মনটা পুরো শান্তি হয়ে যাবে।
চারিদিকে পরিবেশটা। এই পিয়া, আমার বোন, এই রিমো, এই বড় বোন আর আমিও সবাই তিলক করে নিচ্ছি। তো আমরা তো এখন সবাই সন্ধ্যা আরতিতে যাব। কেমন লাগছে বলো তিলকটা কেটে? ফার্স্ট টাইম করলাম। আর ওখানে আমার মা আর মামি দাঁড়িয়ে আছে, তো ওরা কিছু কেনাকাটা করছে, তো আমাকেও যেতে হবে ওখানে। চলো ওখানে যাওয়া যাক। তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এখন বাজে 6:15। আমরা এখন গাড়িতে সবকিছু রেখে যাচ্ছি হেঁটে হেঁটে। চলো যাওয়া যাক তাহলে। जय जय श्री राधा माधव के। हरे राम 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 हरे कृष्ण हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे